অবশ্য কবিতাকে যেভাবে স্থান দিয়েছে পৃথিবীর আর কোন সাহিত্য তেমনভাবে দেয়নি। যেমন ভাত খেয়েছিলাম অন্নপ্রাশনে, কিছু মন্ত্র উচ্চারণ হয়েছিল সেটা কবিতা। যখন একটা নারীর হাত ধরতে গেলাম স্ত্রী হিসেবে কিছু শব্দ উচ্চারণ করেছিলাম, সেটা কবিতা। আর আমার মৃত্যুর পর যখন আমার সন্তান মুখাগ্নি করবে কিছু শব্দ দিয়ে, সেটাও কবিতা। সুতরাং কবিতা একবারে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছড়িয়েছে। সেই কবিতা নিয়ে নাড়াচড়া করা খুব বিপদ এবং আনন্দ উর্বশীও বটে। সেই কবিতার সঙ্গে আমার প্রায় 51 বছরের সহবাস, এবং কবিতার জন্য আমি ভালো চাকরি ছেড়েছি, একটা ইঞ্জিনিয়ার লোক। তাই কবিতাকে ভালোবেসে মানুষের কাছে এসে আমি আনন্দিত, আমি তৃপ্ত। তপনের যে প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রচেষ্টা, এবং কবিতার পাশাপাশি সঙ্গীত ও সঙ্গীত সুরকার, নিজে লেখক, তার মধ্যে দিয়ে তৃপ্তি, গান গেয়েছি ওর স্ত্রী, সব মিলিয়ে একটা অসাধারণ আড্ডা আমাদের হতো। এটা হচ্ছে ওর ব্রেন চাইল্ড, আমাদের তপনের। একটা কিছু করা যাক, সেই চিন্তা থেকেই আসলে এই ক্যাসেটটি প্রসব করলো। আমার মনে হয় যারা কবিতা ভালোবাসেন, গান ভালোবাসেন, ফুল ভালোবাসেন, ক্যাসেটটি প্রসব করলো। আমার মনে হয় যারা কবিতা ভালোবাসেন, গান ভালোবাসেন, ফুল ভালোবাসেন, সেই সব মানুষ আদর করে কবিতাকে নেবেন, গানকে নেবেন, তাদের রক্তের মধ্যে জীবনকে দেখবেন অন্যভাবে। এমন একটা দিনে এতগুলো মানুষকে আমরা পেয়েছি কবিতাকে ভালোবেসে, গানকে ভালোবেসে। আকাশখানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষ কি আর তেমন করে ছড়িয়ে যেতে পারে? গন্ধবহ হাওয়া যেমন জড়িয়ে থাকে মুখর, বারুদ থাকে ছেঁড়া শেকল উড়িয়ে পলাশ বন, হাতের শেকল ধরে জুড়িয়ে দিতে ক্ষত। মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো, চিদাকাশের পাশের পড়ছি এমন বেঁচে আছে, খবর দিতে পারত। আকাশখানি ছড়িয়ে আছে ঠিক আকাশের মতো, মানুষও তো ছড়িয়ে আছে ঠিক মানুষের মতো। সেই মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের এই আজকের উচ্চারণ, ভালোবাসার একটি। তারপরে কেন আবিষ্কার এক্সপ্রেস, ক্যানাল ইঞ্জিন, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই গন্ধটা শুকে আমার খুব ভীষণ রিয়াক্ট করছে। বাবু এই গাছটা এখানে কেন? গাছটা এখানে থাকার কথা নয়, এটা শহরের মাঝখানে স্টেশনের জঙ্গল, মানুষের জঙ্গলের মধ্যে কেন মানফিট ফিট করছে না আমার মতো বেমানান। আমি তো ডাক্তার হয়ে গিয়েছিলাম, হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, কি হলো ঘন্টা। হ্যাঁ, 2-3 আকাশ মাথা তা হলো। কাজটা গেল আমি হলো না, মানে তখন মনে হলো সামাজিক যে যেখানে থাকার কথা সেখানে কেউ নেই, সবাই নিশ্চিত বেমানা। যার মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই সে মন্ত্রী হয়ে বসে আছে, যার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই সে শিক্ষক, যার উকিল হওয়ার কোনো যোগ্যতা নেই, ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই, সে সেখানে বসে আছে। এই টিচিংটা আমি শিখলাম গাছটা ওরা রিয়াকশন হচ্ছে হতে হতে কবিতারা জন্ম নিল শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটা এই নামে। দেখো গো তুই এখানে কেন? তুই লাল পাহাড়ির দেশে কেন? রাঙ্গা মাটির দেশে কেন? এটাকে তোকে মানাইছে নাই গো, একেবারেই মানাইছে নাই। লাল পাহাড়ির দেশে কেন? সেখান গেলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি। লাল পাহাড়ির দেশে কেন? লালজি যদি ইচ্ছায় যেতে কৃষ্ণা কেনে তোর সাথে দৈরে অতি মরেই যায়, একেবারে মরেই যায়। দেখো গো তুই এখানে কেন? লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, রাঙামাটির ধানে যা। এই কবিতাটা তখন অরণ্য হত্যার শব্দগুলো
প্রথম কবিতার বই, তাতে আমি লিখেছিলাম। এই নিয়ে কলকাতার প্রচন্ড রকমের তোলপাড়, এটা কি ভাষা, প্রাপ্ত ভাষা। তার আগে লিখেছিলাম কবিতা অরণ্য হত্যার শব্দে, এবং সেখানটা লাইন ছিল টেলিফোন কবিতার নাম, সাংঘাতিক কবিতা। লিবে লিবে বাবুগুলা সব লিবে আরো লিবে, লিয়ে লিয়ে মজা লুটপ্যাক, লুটে লুটে খাবে। তাই গো জঙ্গল মাহাল জুড়ে শহর আইছে গো, শহর আইছে, আন্ধার সাবজেক্ট নাই, আন্ধার সাবজেক্ট নাই। তবু বড় অন্ধকার, অনন্ত আলোর নিচে বড় অন্ধকার ঘিরে আছে তোমাকে আমাকে। টেলিফোন বেঁধে যায় প্রতি রাত্রি, আমি কেন ঘুমোতে পারি না। এই কবিতা লিখেছেন 68, 67। এই যে একটা কাজ করলাম, এটা আমার একটা এক্সপেরিমেন্ট। তখন কফি হাউসের সব কর্তারা বড় কবিরা কি ভাষা, প্রাপ্ত ভাষা, হ্যাঁ জ্ঞান ভাষা, কি অপমান করেছে বড় বড় কবি। হাই দেখো গো, তুই এখানে কেনে? তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা। হে তাকে তোকে মানাইছে নাই গো, একেবারেই মানাইছে নাই। তুই লাল পাহাড়ির দেশে যা, সেখান গেলে মাদল পাবি, মেয়া মরদের আদর পাবি। তুই লাল পাহাড়ির দেশে যা। লারবি যদি ইকাই যেতে, কৃষ্ণা কেনে তোর সাথে, নইলে তুই মরেই যা, একেবারে মরেই যা। হাই দেখো গো, তুই এখানে কেনে? তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, রাঙ্গামাটির থানে যা। মানাইছে নাই গো, মানাইছে নাই